আমরা ইভিএম মেশিন বলেছিলাম, কিন্তু দেখা গেল মধ্যপ্রদেশ থেকে ইভিএম মেশিন নিয়ে আসলেন। আমাদের রাজ্যেই তো আছে, সেটা মধ্যপ্রদেশ থেকে আনার কি কোনো প্রয়োজন ছিল? নিয়ে এসছেন, বললো এগুলো ভালো, কিন্তু শেষ পর্যন্ত এগুলো ভিভিপ্যাট যুক্ত ছিল না। এবং এগুলো নিয়ে নানা ধরনের সন্দেহ ইতিমধ্যে মানুষের মধ্যে উঠতে শুরু হয়েছে, নানা ধরনের প্রশ্ন, সন্দেহ। এমনি ইভিএম মেশিন নিয়ে গোটা দেশের মধ্যে একটা বিতর্ক চলছে। তার মধ্যে আবার দেখা গেল যে ইভিএম মেশিনগুলো ব্যবহার করা হয়েছে, মধ্যপ্রদেশ থেকে সেই পুরনো মেশিন নিয়ে এসছে, এবং কোনো কোনো জায়গায় মেশিনগুলো অচল হয়েছে ভোটের দিন। এগুলি আবার সারাই করে পরবর্তী সময়ে ভোট শুরু হয়েছে। এবং এখানে কারচুপি এবং ছাপ্পা ভোটের মধ্যে নির্বাচন হয়েছে, এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে এই দাবি নির্বাচন কমিশন করতে পারবে না, আমরাও এটা মনে করি না। এখন গিয়ে আপনারা দেখেছেন যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং এই সংঘর্ষগুলো অধিকাংশ ক্ষেত্রে যেটা আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে আউটসাইডার যারা, সেখানে তারা যাতে ইনসাইড এরিয়াতে না যেতে পারে, এডিসি এরিয়া যাতে প্রবেশ না করতে পারে, এটাকে নিশ্চিত করার জন্য। কিন্তু দেখা গেল ভোটের দিন বিভিন্ন জায়গাতে 3 জন বিধায়ক, মন্ত্রীও আছেন একজন, সেখানে গিয়ে তারা কিন্তু এডিসি এরিয়ার ভোটার নন,